চললাম শ্রীভূমির ঠাকুর দেখতে। বাইকে করে এখন যাচ্ছি ডানকুনি, ডানকুনি থেকে ট্রেন ধরবো শিয়ালদা লোকাল। চলে এসেছি স্টেশনে, একটা ফটো তোলা হয়ে গেল। দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, একদম টাইম নিয়ে হাতে ছুটছি, দৌড়াচ্ছি। আমার ছেলে আর পর আগে ছুটছি, আমি যাচ্ছি এই ট্রেন দাঁড়িয়ে, ট্রেনটাতে যাব। ট্রেন যাকে হাঁপাতে হাঁপাতে চলে এসেছি স্টেশনেতে, ট্রেনে উঠে পড়েছি। দেখো ট্রেনে উঠে পড়েছি, আমার ছেলে ভাবছে কোথায় যাব আমরা। ট্রেনে তো উঠে পড়লাম, এবার যাওয়ার পালা, চলো। ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা বাই বাই ডানকুনি। এবার যাচ্ছি বিধাননগর। বিধাননগরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এলাম বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে এবার হাঁটা দেবো, সোজা যাব লেক টাউন শ্রীভূমির ঠাকুর দেখতে। আমরা হেঁটে হেঁটেই যাই। দেখো হাঁটতে হাঁটতে কত স্ট্যাচু করা আছে, কী ভালো লাগে। এই দেখো চলে এসেছি আমরা শ্রীভূমির সামনে। দেখো এই লাইটটা খুব ভালো লাগে। চলে এলাম শ্রীভূমি, স্বাগতম সুজিত বোসের পুজো, খুব ভালো লাগে। দেখো কত সুন্দর লাইট, আমার ছেলের তো খুব আনন্দ, খুব দেখছে। সত্যি ভালো লাগারই, আমাদেরই ভালো লাগছে, আর বাচ্চাদের তো আরও ভালো লাগবে। এখনও লাইটিংয়ের কাজ ভালো বাকি আছে। আমরা তো মহালয়ার দিনকে চলে এসেছি, এখনও অনেক কাজ বাকি লাইটের। দেখো কত সুন্দর লাইট। এই দেখো শ্রীভূমির সামনেটা একদম চলে এসেছে, এই স্ট্যাচুটার কাছে চলে এসেছি একদম শ্রীভূমি। যেখানে গেলি মনে হয় শ্রীভূমি চলে এসেছি। কত লাইটে লাইট, বাবা কত পুলিশ বোমা। দেখো খালি আমার ছেলে তো হাঁ করে অবাক, এত পুলিশ দেখতে পেয়েছে। সত্যি না হলে হবে না, এত বড় পুজো, পুলিশের তো দরকার বলো না। আজকেই কত ভিড়, মনে হচ্ছে না যে মহালয়া, মনে হচ্ছে যেন সপ্তমীর পুজো দেখতে এসেছি। এই দেখো আমার ছেলে আর বর ছবি তুলতে যাচ্ছিলাম। এই দেখো কত ভিড়, মনে হচ্ছে কি আমাদের এখানে পুজো আরম্ভই হয় না। কলকাতায় দেখো কত মানুষ ঠাকুর দেখতেই ব্যস্ত। ঠাকুর দেখার মাঝে একটু ঠান্ডা করে নিলাম, গলা ভিজিয়ে নিলাম আমরা। আমার ছেলে ছেলে হয়। দেখো এখানে দাঁড়িয়ে আছি, এবার কত লাইন পড়ে গেছে দেখেছো। সবে মাত্র 5:30 বাজে, তাই এত ভিড়। কি হবে জানি না, দেখতে পাবো কি না অবশেষে। দেখো কত ভিড়। এই দেখো চলে এলাম প্যান্ডেলের সামনে, সবাই খালি ফটো তুলতেই ব্যস্ত, আমিও কি বাদ যাই। দেখো ওখানে সুজিত বসু আছে, ফাংশান হচ্ছে, গান টান হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা। 6টায় গেছি, 7টা থেকে ঠাকুর দেখা স্টার্ট আরম্ভ করেছে। দূর থেকে দেখেছি, গহনা পড়ার ছিল। এসি যেহেতু ঠাকুর তো দেখতেই হবে, তাই 1 ঘন্টা অপেক্ষা করলাম। অপেক্ষা তো করতেই হবে। দেখো কত সুন্দর এবারে মন্দিরটা আমাদের করেছে, তিরুপতির বালাজি। দেখো কত সুন্দর, একদম মনে হচ্ছে সত্যি আমরা চলে গেছি। দেখো ঠাকুরটা কত গয়না পড়েছে, চকচক করছে, দূর থেকে দেখেই কি ভালো লাগছে। ওই জন্য অপেক্ষা করলাম 1 ঘন্টা পুরো দাঁড়িয়েছিলাম, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমার বরের খুব কষ্ট হয়েছে, কারণ ছেলেটা তার কোলে ছিল তো, কষ্ট হয়েছে। আর আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার ছেলে আমার কোলে ওঠা দেখেছো, ওই দেখো বাপির কোলে আছে, আমিও ভিডিও করছি। দেখো এই দেখো কত পুলিশ দেখেছো, কত গার্ড দাঁড়িয়ে আছে, এখনও ছাড়েনি। ছাড়ার টাইম হয়ে গেছে, সবাই মিলে দাঁড়িয়ে আছে কখন ঠাকুরটার সামনে যাব। প্যান্ডেলে এসেছি, ঠাকুরের সামনে না গেলে কি ভালো লাগে বলো। জুম করে ছবি তুলছি, কিন্তু সামনে থেকে দেখারই মজাই আলাদা। তাই আমরা অপেক্ষা করছি, আমরা দেখবই দেখবো। শ্রীভূমি এসেছি আর ঠাকুর দেখবো না, দাঁড়াতে হয় দাঁড়াবো, তো ঠাকুর আমরা দেখবই। প্রত্যেক বছরই আসি, খুব ভালো লাগে এখানকার থিমগুলো, পূজাগুলো খুব ভালো লাগে। সত্যি ঠাকুরগুলোকে এত গহনা পরে কী বলবো, সেনকো করলের কত গহনা, এরকম গহনা পরাচ্ছে এখনও। ওই জন্য এখনও ছাড়েনি, 7টা বাজবে তবে ছাড়বে। দেখো গহনা পরাচ্ছে ঠাকুরকে। প্যান্ডেলটা দেখেছো খালি কি চকচক করছে আলোয় আলোয়। এখনও কোথায় কী পুজোর এখানে ফাংশান হচ্ছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। অনেকের নাম জানি না, বড় বড় আর্টিস্টরা আছে কিন্তু নাম জানি না, চিনি সবাইকে, নাম বলতে পারবো না। গানগুলো হচ্ছিল, ঠাকুরের মহালয়ার গান হচ্ছিল, খুব ভালো লাগছিলো। 1 ঘন্টা কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখো এখনও গহনা পরাচ্ছে মাকে। সবাই দেখো গার্ড দাঁড়িয়ে আছে। তারপর অনেক, এই দেখো সুজিত বসুকে ফুলের স্তবক দিচ্ছে, একটু ছবি তুলছে সবাই, টেজেতে কথা বলছে যে অনেক অনেক আমাদের ধন্যবাদ জানাচ্ছে যে আমরা এত অপেক্ষা করছিলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল, সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় হয়েছিল। তার মধ্যেও এত মানুষ ভিড়িতে দাঁড়িয়ে আছে অপেক্ষায় যে কখন গেটটা খুলবে আর আমরা যাব। 7টা বাজলে তবেই খুলবে, সেটাই জানাচ্ছেন উনি। তা খুব ভালো লাগে ওনাকে, সত্যি আমার খুব ভালো লাগে, প্রত্যেক বছর আসে। এই দেখো ঝাড়বাতিটা দেখো অপরূপ সুন্দর। 1 ঘন্টা দাঁড়িয়েছি, এবার ঢুকতে পারলাম, সত্যি খুব ভালো লাগছে। তোমরাই বলো না ঠাকুরটাকে কত সুন্দর লাগছে বলো তো। ভেতরে প্যান্ডেলটার কাছে দেখো দারুণ দারুণ সুন্দর, বলার কথা নয়। প্রত্যেক বছর আমরা আসি, খুব ভালো লাগে। দেখো না সবাই ফটো তুলতে ব্যস্ত, আমিও ক্যামেরা করছি তোমাদের সাথে শেয়ার করে বলে। এতক্ষণ এত কষ্ট করে দাঁড়ালাম, আর একটু ফটো না তুললে হয় বলো। এগুলোই তো স্মৃতি। এই যে তোমাদের দেখাতে পাচ্ছি, ক্যামেরাটা করেছিলাম বলে তাই তো দেখাতে পাচ্ছি। দেখো মায়ের মুখটা কি জলজল করছে, দেখো কত সুন্দর, কত গহনা পড়েছে,
কি ভালো লাগছে, ঝাড়বাতিটা সত্যি আমার দারুণ লেগেছে। প্রত্যেক বছর আসি, সত্যি কথা বলতে এই পুজোটা না দেখলে পুজো দেখেছি বলে মনে হয় না, তাই প্রত্যেক বছরই আমরা চলে আসি। এবারে মহালয়ার দিনকেই চলে এলাম, তা খুব ভালো লাগছে। দেখো আমার ছেলে অবাক হয়ে দেখছে, আগের বছর এসেছিলো ছোটো ছিল, এই বছর একটু বড় হয়ে গেছে, আবার ওর আজকে বার্থডে। সত্যি বলতে আজকের দিনটা আমাদের খুব ভালোভাবে কাটছে, খুব আনন্দ করেছি সারাদিন। ওর জন্মদিন উপলক্ষে আনন্দ হয়েছে, আবার তার মধ্যে আবার সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে চলে এসেছি। খুব খুব মজা করেছি আমরা। তোমরাই বলো ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরটা শিবভূমির। কেমন লাগছে বলো। দেখেছো এই দেখো সবাই ঢাকিরাও চলে এসেছে। সত্যি ওখানে গেছি জানো যে সত্যি আজকে সপ্তমী অষ্টমী, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো, এক আলাদা অনুভূতি। মা আসছে সত্যি, এই জন্যে 1 বছর অপেক্ষা করলেও কোনো কষ্ট কিছু মনে হয় না। এই যে 1 ঘন্টা অপেক্ষা করেছি মায়ের মুখটা দেখবো বলে, সত্যি এই ঠাকুরের মুখটা দেখলাম, সব কষ্ট দূর হয়ে গেল সত্যি কথা বলতে। এবার বেরিয়ে যাবার পালা, নাহলে অনেকক্ষণ তো হয়ে গেছে, আরও মানুষ দাঁড়িয়ে আছে। আমরা প্রথমেতেই ঢুকে পড়েছি, তা আস্তে আস্তে গার্ডরা বার করছে, নাহলে আমরা ভিড় হয়ে যাচ্ছে প্রচুর। এবার বেরিয়ে পড়ার রাস্তায় দেখো তো বলছে চলে এলাম। উফ, দেখো ঘেমে নিয়ে স্নান করে গেছি, কিছু করার নেই, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানুষ, খুব গরম, কি বলবো আর। তাও ঠাকুরটা দেখেছি, খুব ভালো লাগলো। আমার ছেলে একটু আইসক্রিম খেয়ে নিল, আমরা খেলাম একটু ফুচকা। ফুচকা না খেলে, কলকাতার ফুচকা জানো কি বলবো, 20 টাকার 4টে ফুচকা, একদম ভালো লাগেনি। এই ট্রেনে চলে এলাম, দেখো না আমার ছেলেও খুব কষ্ট পেয়েছে, আমাদেরও সত্যি শরীরটা ঘুমিয়ে পড়লো আস্তে আস্তে। আর 10টা বাজে বলো না, আর ভালো লাগে। এই চলে এলাম ডানকুনি, ডানকুনি থেকে বাইকে করে চলে এলাম বাড়িতে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা রইল, সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার পাশে থেকো।